হুগলি জেলার সমস্ত আইসিডিএস হেল্পার অ্যান্ড ওয়ার্কার অ্যাসপিরেন্টস বোনদের আমার চ্যানেলে ওয়েলকাম। তো দেখো, তোমাদের 18 তারিখ পরীক্ষা রয়েছে হেল্পার অ্যান্ড ওয়ার্কারের পরীক্ষা রয়েছে সকাল 9টার সময় এবং হেল্পারের পরীক্ষা রয়েছে দুপুর 2টার সময়। প্রত্যেকটা পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা করে, তাই তো? এবার দেখো, অ্যাডমিট সম্বন্ধে অনেকে জানে না। এবার অনেকে কি হয়, পরীক্ষার হলে গিয়ে কোন জিনিসটি আনে, কোন জিনিসটি আনে না, কোন কী নিয়ে যেতে হবে বা কী নিয়ে যেতে হবে না, কেউ আবার পরীক্ষা শুরুর পরে সেখানে যায়, অনেক ক্ষেত্রে সেখানে এন্ট্রি করতে দেয় না, ঠিক আছে? তো এই বিষয়ে আমি তোমাদের অ্যাডমিট কার্ডে কী লেখা রয়েছে সেই সম্বন্ধে একটু জানিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট টাইম তোমাদের রোল নাম্বারটা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট মিলিয়ে নিবে ঠিকমতো আছে কি না, ফাদার্স, হাজব্যান্ডস অথবা গার্জিয়ানস নেম থাকবে, সেটি মিলিয়ে নেবে, এবং তোমার অ্যাড্রেস থাকবে, সেটা মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? ডেট অফ বার্থ আছে কি না দেখো, ডেট অ্যান্ড টাইম অফ রিটেন এক্সামিনেশান দেখো দেওয়া রয়েছে 2টা থেকে 5টা, তাই না? এবার রিপোর্টিং টাইম মানে কখন তোমাকে যেতে হবে, রিপোর্ট করতে হবে, দুপুর 1টার সময়। 2টার সময় পরীক্ষা, 1টার সময় কিন্তু তোমাকে যেতে হবে, ঠিক আছে? এবং কোন স্কুলে পড়েছে সেই স্কুলটার এখানে নাম দেওয়া থাকবে। আর এই সমস্ত তোমরা এক্সাম হলে গিয়ে ফিল আপ করবে, মানে সিগনেচার করবে। এখানে তো হবে না, এখানে হবে, ঠিক আছে? এটা এক্সাম হলে গিয়ে করবে। এবং তারপরে এটা অফিস কপি থাকবে, এটা তোমাদের কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ, এবার দেখো কী ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। দেখো, সবার আগে জানতে হবে যে পরীক্ষায় আসবে কি। এবার ম্যাক্সিমামে কিন্তু জানে না যে পরীক্ষায় কী আসবে, তারা জানেই না। এবং তোমাদের টোটাল কোশ্চেন্স কত হবে, টোটাল মার্কস হচ্ছে 90, মানে 90 মার্কসের পরীক্ষা হবে, 10 নাম্বার ইন্টারভিউ। তো ইন্টারভিউ তো আপাতত লাগছে না। এবার পার্ট 1 এমসিকিউ কোশ্চেন থাকবে কটা, 75টা। আর পার্ট 2তে এসে থাকবে একটা, সেটা হচ্ছে 15 নাম্বার। তো এই 75টা নাম্বার কিসের উপর ভিত্তি করে আসবে সেটা আমাদের একটু দেখা দরকার, ঠিক আছে? দেখো, এখানে দেখা রয়েছে ওয়ার্কার অ্যান্ড হেল্পার, দুটার জন্য সেম, ঠিক আছে? এবার দেখো, সাবজেক্ট ফর রিটেন এক্সাম বাট টেস্ট 90 মার্কস। দেখো, অনেকে আবার ইংলিশ পড়ছে, ইংলিশ কিন্তু নেই এখানে। তো কী রয়েছে, অ্যারিথমেটিক মানে অঙ্ক রয়েছে, ক্লাস 8 লেভেলের অঙ্ক রয়েছে, সেটা আসবে 25টা। এসে ইন বেঙ্গলি ক্লাস 8 একটা রচনা লিখতে হবে, সেখানে থাকবে 15 নাম্বার। নিউট্রিশন, পুষ্টি স্বাস্থ্য যে ব্যাপারটা, সেক্ষেত্রে থাকবে 25 মার্কস, ঠিক আছে? জেনারেল নলেজ থাকবে 25 মার্কস। তার মানে তোমাদের ইংলিশ পার্টটি কিন্তু তোমাদের নেই। যাদের ইংলিশে ভয় রয়েছে তাদের জন্য খুশির খবর যে ইংলিশ তোমাদের জন্য নেই। তাহলে অঙ্ক, একটা রচনা, পুষ্টি স্বাস্থ্য এবং জেনারেল নলেজ দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে। আদার্স ডিস্ট্রিক্টে কিন্তু ইংলিশ পার্টটি ছিল, এক্ষেত্রে তোমাদের এখানে নেই। এবার তারপরে যে, তো এখানে আরেকটি ব্লকের আমি সিলেবাসটি সম্পর্কে বলছি। দেখো, এখানে আবার 5টি সাবজেক্টে রয়েছে, অ্যারিথমেটিক, তারপরে রয়েছে এসে, তারপরে নিউট্রিশন মানে পুষ্টি ও স্বাস্থ্য, তারপরে ইংলিশ রয়েছে, তারপরে জিকে রয়েছে। তারপরে গোটা ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকের উপর ডিপেন্ড করে কিন্তু সিলেবাসটি তৈরি করা হয়েছে, ঠিক আছে? একটু আগে যে ব্লকের কথা বললাম, সেখানে এই ইংলিশ পার্টটি ছিল না, এখানে কিন্তু ইংলিশ পার্টটি রয়েছে। তাই যে সমস্ত বোনেরা তোমরা বিভিন্ন ব্লক থেকে এক্সামটি দিচ্ছ, অবশ্যই কিন্তু তোমরা কি এই পার্টটা কিন্তু লক্ষ্য করবে যে যেখানে কি উল্লেখ করা রয়েছে সেই অনুপাতেই কিন্তু তোমাদের কোশ্চেন্স হবে, ঠিক আছে? আর বাকি যে সমস্ত ইনস্ট্রাকশন সেটা কিন্তু সেম, ঠিক আছে? ইনস্ট্রাকশানগুলো আছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা উচিত। তো 1 নম্বরটা তো বলেই দিলাম, মাল্টিপল চয়েস হবে, 75 কোশ্চেন্স আসবে। এবং 2 নম্বরটা কি, এবার তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা কিন্তু এরকমই হবে। এখানে কোশ্চেন্স থাকবে, এখানে তোমাকে কী করতে হবে, জাস্ট একটা টিক মার্ক করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের যে এসেটা যে লিখতে হবে, সেটা হচ্ছে এরকম যে তোমাদের অ্যান্সার শিটটা দেবে না, তার শেষেই কিন্তু একটা ফাঁকা জায়গা থাকবে, সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে, ওকে? এবার 3 নম্বর কি, কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে 75টা কোশ্চেনে তোমরা রাইট করে আসবে, ঠিক আছে? প্রথমে যতগুলো সম্ভব কারেক্ট করবে, যেটা পারবে না সেটা অবশ্যই কিন্তু টিক করে আসবে, কেননা কোনো নেগেটিভ মার্কিং তোমাদের এখানে নেই। 4 নম্বরটা কি বলছে, যেটা বললাম আর কি, একটা স্পেস প্রোভাইড করা হবে সেখানেই। হ্যাঁ, এবার 5 নম্বরে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস 1 আইডেন্টিটি প্রুফ, মানে তোমাকে একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে যে সেটা তুমি,
সেটা হচ্ছে যে কোনো ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা যে কোনো অফিসিয়াল ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে, কেননা আমাদের এই তিনটে জিনিস সবারই আছে, তাই না? ভোটার কার্ড এবং আধার কার্ড বেসিক্যালি সবারই থাকে, যে কোনো একটি নিয়ে গেলেই হবে। এবং কি অ্যাডমিশন টু দ্য রিটেন এক্সাম ইজ পিওরলি প্রফেশনাল সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন টার্মস অফ দ্য অ্যাডভার্টিসমেন্ট। ঠিক আছে, এটা তো ফর্ম ফিল আপ করা যার আছে, কোনো ব্যাপার না, এটা আলাদা ব্যাপার। এবার 7 নম্বর কি, এই সমস্ত দরকার নাই। এই সমস্ত দরকার নাই। এবার কি বলছে, ডিউরেশন কত থাকবে, 3 ঘন্টা। ঠিক আছে, এবার 3 ঘন্টার আগে কিন্তু তোমাদের রুম থেকে কোনো মতেই বের হতে দিবে না। এবার 11 নম্বরটা দরকার নাই, রেজাল্ট যে হিসেবে হবে, কাট অফ যে হিসেবে আসবে সেই হিসেবে তোমাদের রেজাল্ট দিবে, মানে 1:5 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। এবার এই 13 নম্বর পয়েন্টটা এবার লক্ষ্য করো, দেখো কি বলছে, টু অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আইডেন্টিক্যাল টু ওয়ান ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যাজ আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশান শ্যাল বি ব্রট বাই দ্য ক্যান্ডিডেট টু দ্য রিটেন টেস্ট। মানে কি, তোমরা যখন অ্যাপ্লিকেশান করেছিলে যে ছবিটা দিয়ে, ঠিক আছে, সেই ছবিটার মধ্যে কিন্তু অ্যাটেস্টেড করতে হবে, বোঝা গেল? and which these photographs shall be attested by any group A officer of central or state government or headmaster or of high school। মানে সেই দুইটা যে ফটোগ্রাফ তোমরা নিয়ে আসবে পরীক্ষার হলে, সেই দুইটা কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করা থাকবে কোনো হচ্ছে গ্রুপ এ গ্রেড অফিসারের দ্বারা, অথবা নর্মালি আমাদের বাড়ির পাশে বা আমরা সবাই যে স্কুলে পড়ছি, তোমরা নিজের স্কুলে গিয়ে সেটা কিন্তু সেই ফটো কপিসগুলো কি তোমরা অ্যাটেস্টেড করে আনতে পারবে। ঠিক আছে, এবার কি বলছে, সিগনেচার অফ ক্যান্ডিডেট অন দ্য অ্যাডমিট কার্ড ইন 2 প্লেসেস উইল হ্যাভ টু বি ডান ডিউরিং দ্য রিটেন টেস্ট। সেখানে সিগনেচার করার ব্যাপার থাকবে, তোমরা কিন্তু সেই এক্সাম হলে সেই সিগনেচারগুলো করবে। আর কি বলছে, দেখো 15 নম্বর, ক্যান্ডিডেট শ্যাল ব্রিং হিজ ওন ব্লু অ্যান্ড ব্ল্যাক বল পয়েন্ট পেন। তোমাদের নিজের ব্লু অথবা ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে, এবং কোনো ধরনের পেন্সিল বা কোনো ধরনের বোর্ড বা কোনো ধরনের লুটশিট বা কোনো ধরনের নোট বা কোনো ধরনের ক্যালকুলেটার কোনোভাবেই সেটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আর এই সমস্ত কিছু দরকার নেই। তাহলে এই গেল হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশান, যেটা হচ্ছে একটি বলতে গেলে ঝামেলার জিনিস করে রেখেছে, সেটা হচ্ছে তোমাদের এই অ্যাটেস্টেড কপি কিন্তু 2 কপিস 2 কালার সাইজ ফটো কিন্তু নিয়ে যেতে হবে, যেটা তোমরা কি অ্যাপ্লিকেশান করার সময় যেই ফটোটা দিয়েছিলে সেই ফটোটা, সেই কারেন্ট ফটোটা, ঠিক আছে, সেই কারেন্ট ফটোটার মধ্যে কিন্তু অ্যাটেস্টেড কপি নিয়ে যাবে। ওকে, এবার তারপরে এই গেল হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে ইংলিশ পার্টটি থাকছে না, যে সমস্ত বোনেরা ইংলিশ পড়ছো, তোমাদের বারংবার বলি অ্যাডমিটে লেখা রয়েছে, ইংলিশ কিন্তু থাকছে না। এবং আমি কিন্তু তোমাদের অনলাইন ক্লাস শুরু করেছি, ঠিক আছে, অনলাইন ক্লাস শুরু করেছি। তোমরা যদি কেউ জয়েন হতে চাও, আমার যে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু দেওয়া রয়েছে লিঙ্ক, সেক্ষেত্রে তোমার ডিরেক্টলি লিঙ্কে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা যে নাম্বারটি দেওয়া রয়েছে এখানে তোমরা কিন্তু সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, অনলি হোয়াটসঅ্যাপ করে কিন্তু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের অনলাইন ব্যাচের, সেক্ষেত্রে তোমরা জয়েন করতে পারো। এবং অনলাইন ক্লাসের ফিস অনলি 500। ঠিক আছে, ফিস মোটামুটি ধরো দুপুরেও ক্লাস করা হবে, সন্ধ্যার সময় ক্লাস করা হবে। হ্যাঁ, তো সেটা তোমাদের 2 টাইম বা 3 টাইম হোক, তোমাদের সুবিধা অনুসারে সেটা ক্লাস করানো হবে। অ্যান্ড তাছাড়াও যদি কেউ ক্লাস করার সময় না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে, সেই নোটসটা তোমরা নিয়ে পড়তে পারো। সেই নোটটার দাম হচ্ছে অনলি 100 টাকা। ঠিক আছে, যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, অনলি হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না। যদি অনলাইন ক্লাসেস করতে চাও সেক্ষেত্রে বলবে অনলাইন ক্লাসেস করতে চাই, এবং যদি নোটস নিতে চাও সেক্ষেত্রে বলবে দাদা আমার পিডিএফ নোটস দরকার। ওকে, তো এই গেল ব্যাপার। যে সমস্ত বোনেরা ভালো করে স্টাডি করছো অবশ্যই ভালো রেজাল্ট হবে আশা করি। অ্যান্ড তো আর বলবো, আমার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে সমস্ত আইসিডিএস ক্লাস দেওয়া রয়েছে, তোমরা একটু প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে তোমরা নিজেদের মতো করে পড়ার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ।